This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়ায় বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন ঘিরে রাজনৈতিক বিতর্ক। আবারও শাসক দলের অস্বস্তি বাড়ালেন হুগলি চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত কালীতলা গৌরাঙ্গ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌর প্রধান পার্থ সাহা, ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন রাহা, স্থানীয় নেত্রী সঞ্জনা সরকার, গোপাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও এলাকাবাসীরা। তবে এই অনুষ্ঠানে দেখা মেলেনি ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের। এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অসিত মজুমদার বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের উদ্যোগে বিপ্লবী ভূপতি মজুমদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। জনপ্রতিনিধি যদি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন তবে তিনি উপস্থিত হতে পারেননি। অন্যদিকে কালীতলা অধিবাসী বৃন্দের পক্ষ থেকে জয়ন্ত মণ্ডল জানান, আমরা যথাযথ নিয়ম মেনেই পৌরসভার অনুমতি নিয়ে মূর্তি উন্মোচনের ব্যবস্থা করেছি। জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসকে আগেও আমন্ত্রণ জানানো হয়েছে, এখনও হয়েছে। এই প্রসঙ্গে জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস দাবি করেন, আমি এই মূর্তি উন্মোচন সম্পর্কে কিছুই জানি না, আমাকে কেউ আমন্ত্রণ জানাননি। বিধায়ক অসিত মজুমদার অভিসন্ধিমূলকভাবে আমাকে এড়িয়ে গেছেন। তিনি শুধু সেই ব্যক্তিদেরই প্রাধান্য দেন যারা তাকে তোষামোদ করে। এদিন এই সকল অভিযোগই তোলেন ঝন্টু বিশ্বাস। তিনি আরও অভিযোগ করেন, আমি এলাকাবাসীকে মূর্তির জন্য উপযুক্ত স্থান হিসাবে ভূপতিনগর শ্মশানের কাছাকাছি জায়গায় পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তারা সেখানকার বদলে এমন স্থানে মূর্তি বসালেন যা বর্ষাকালে সমস্যার সৃষ্টি করবে। ঝন্টু বিশ্বাস সরাসরি বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে ঐক্যবদ্ধ করে রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন, অথচ আমাদের এলাকার বিধায়ক নিজেই দলীয় কর্মীদের বিভক্ত করার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, বিধায়ক ও পৌরসভার একাধিক জনপ্রতিনিধিদের মধ্যে এখন সাপ লুডো খেলা চলছে। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হবে, যা চুঁচুড়াবাসী দেখবে। এই ঘটনার মাধ্যমে আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তর্কলহ। বিধানসভা নির্বাচনের আগে এমন বিতর্ক যে শাসক দলের অস্বস্তি বাড়াবে তা বলাই বাহুল্য। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মানে কিভাবে এই জায়গাটায় এই যে দেখছেন, এটা একটা বাঁধ, গঙ্গা নদীর জলে যাতে এলাকাবাসী ডুবে না যায় তার জন্য এখানে একটা বাঁধ দিয়েছিলেন প্রায় ১.৫ কিলোমিটারের উপর। পরে আমাদের সরকার আসার পর এটা ঢালাই হয়েছে, কিন্তু এই বাঁধটা করার পেছনে ভূপতি মজুমদারের অবদান কালীতলার মানুষ মনে রেখেছে এবং তার জন্যই এখানে তার মর্মর মূর্তি আজকে ওরা স্থাপন করলো, এলাকার ছেলেরা, এলাকার মানুষ সবাই মিলে। আরো কয়েক জায়গা আছে তো ভূপতি মজুমদারের? না, কয়েক জায়গা নেই, এক জায়গায় আছে, সেটা ঘড়ির মোড়। ঘড়ির মোড়ে আছে, তার একটা কমিটি আছে, সেই কমিটি তার জন্মদিনে ওখানে পালন করে। আমরাও তার জন্মদিন পালন করি, আমরা ১ জানুয়ারি। হ্যাঁ, কিন্তু এইভাবে যে মানুষ এতদিন বাদেও তাকে মনে রেখেছেন তার কাজের জন্যে, এর জন্যে কালীতলার যারা যুবক জয়ন্ত থেকে আরম্ভ করে সমস্ত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা মানুষ যে সবাই ভুলে যায় এটা ঠিক না, মানুষ ভালো আছে এবং মনীষীদের, মানুষদের, যারা মানুষের পাশে থাকে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে এবং স্মরণ করে,
এই আজকে নর্মাল মূর্তি স্থাপনের মধ্য দিয়ে সেটা প্রমাণ হলো আর একবার। আজকে যে উদ্বোধন হলো, অনুষ্ঠান হলো, এখানকার কাউন্সিলরকে দেখা গেল না। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়। জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে, কারো কোনো অসুবিধা থাকতেই পারে, কারো ব্যক্তিগত কাজ থাকতে পারে, কারণ এটা একটা টাইম করা হয়েছিল 11টা, হয়তো কোনো অসুবিধা আছে, এর মধ্যে কোনো অন্য রং নেই, কারণ এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ করছে, এটা নিয়ে রং চড়াবার কোনো প্রয়োজন নেই। তাকে দিয়ে জানানো হয়েছিল? নিশ্চয়ই জানিয়েছে, অবশ্যই জানিয়েছে, জায়গা ভেরিফিকেশন হয়েছে, সিআইসিরা এসছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির বোর্ডে পারমিশন হয়েছে, সে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর জানবে না? জানে, সবটাই জানে। এই বিধানসভা নির্বাচন আসছে, তার মধ্যে একাধিক সময় দেখা যাচ্ছে যে চেয়ারম্যানকে আপনার সঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না। কে বলেছে? তো 3 দিন আগে মিটিং করলাম, আপনাদের যদি চোখ না থাকে আমি তো চোখ খুলে দিতে পারবো না। আমি 3 দিন আগে মিটিং করলাম, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর, শুধু ইন্দ্রজিৎ দত্ত শারীরিক অসুস্থতায় আসতে পারেনি, এই এলাকার কাউন্সিলরও ছিল, তাকে আমরা দায়িত্ব দিয়েছি কাজের, আজকে জানানো এসব ব্যাপার নেই। নিশ্চয়ই জানিয়েছে, এটা তো দলের প্রোগ্রামই নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ নিশ্চয়ই তাকে জানিয়েছে। আর বোর্ডে পারমিশন হয়েছে, বোর্ডের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সিআইসি মিটিং এ পাস হয়েছে, সবাই সব জানে। নিশ্চয়ই কোনো কাজ আছে। মজুমদারের মূর্তি আজকে উন্মোচন হলো, সেই জায়গায় ভূপতি মজুমদারের স্মৃতিতে একটা পার্ক ছিল, পরবর্তীকালে কি সেই পার্কটিকেও ঠিক করা হবে? নিশ্চয়ই হবে, দেখছেন তো কাজ শুরু হয়েছে, এখানে একটা আইমার্ক দিচ্ছি, এবং যেখানে ঝাপান হয় সেখানে ঝাপানের জায়গাকে আমরা উন্নত করছি, এবং যে পার্ক আছে এলাকার মানুষ আমার কাছে প্রস্তাব দিক, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পার্ক করে দেবো, অবশ্যই করবো। দেখুন, আমি এলাকার বিধায়ক, বিধায়ককে তো সবাই চাইবেই যে তিনি এসে ওপেন করুন, এতে বলার কি আছে? আমি এলাকার বিধায়ক, আমি 5 লক্ষ মানুষের ভোটারের প্রতিনিধি এবং প্রায় 10 লক্ষ মানুষের এমএলএ। আমার কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিছু নয়। আমি যখন ভোটে দাঁড়াই তখন তৃণমূল, কিন্তু আমি যখন এমএলএ, আমি সিপিএম এর এমএলএ, বিজেপির এমএলএ। এই এলাকার মানুষরা জলে ডুবে যাচ্ছে, প্রত্যেক গুনে গুনে জল, বন্যা তো পরের প্রশ্ন, প্রত্যেক গুনে গুনে মানুষ, এখানকার মানুষ বাস করতেন, স্কুলে এখানে ওখানে সব চলে যেত। ভূপতি মজুমদার চকবাজার থেকে ল্যান্ডের 4 ফুল এই যে বাঁধটা দিয়েছে, তার জন্য মানুষগুলো মানে ভালো আছে, এখন আর কোনো ঝামেলা আমাদের নেই, তার জন্য আমি ওনার মূর্তিটা বসে। এখনো তো লোকে জলে ডুবি মানুষ, তার জন্য মূর্তি। এখনো তো মানুষ বন্যা হলে, জল হলে তো বন্যার ব্যাপারটা গুনে গুনে, প্রত্যেক গুনে গুনে জল ওঠার ব্যাপারটা আলাদা, দুটো এক না। এখনো তো স্কুলে উঠতে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, সেরকম 2000 সালে উঠতে, তারপরে উঠতে হয় না, এমনি তো জল বাড়ে। বর্ষাকালে এসে দেখবেন, বর্ষাকাল যে জল বাড়ে এখন, এসে দেখবেন যে যদি বাঁধ না থাকতো প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি ছেড়ে পালাতে। এই যে মূর্তি বসানো হয়েছে, পৌরসভার কাউন্সিলর, আপনাদের এলাকার কাউন্সিলর বলছেন যে এই মূর্তির কোনো পারমিশন দেওয়া হয়নি পৌরসভা থেকে। আপনি বিধায়কের মুখে কি শুনলেন? এখানে যে কপি আছে সব আছে, অসুবিধা কিছু নেই। ওনাকেও চিঠি করেছিলাম পারমিশনের জন্য, ওনাকে দিয়েছি। আমরা পাড়া থেকে 100-র উপরে সই করিয়েছি, করে 3খানা চিঠি করেছি। একখানা আমার কাউন্সিলরকে দিয়েছি, একখানা পৌর প্রধানকে দিয়েছি, একটা সিআইসিকে দিয়েছি। উনি কি নিমন্ত্রিত নন এখানে? কোনো নিমন্ত্রণ সবাই চিঠি দিয়ে জানানো। কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? না, বিভক্ত হয়ে যাচ্ছে তৃণমূল? না, বিভক্ত তৃণমূল জীবনে হবে না। দিদি যতদিন আসে বাংলার বুকে কোনো তৃণমূল বিভক্ত হবে না। কিন্তু বারবার তো দেখা যাচ্ছে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর বা চেয়ারম্যান, তাদেরকে কোনো জায়গায় ডাকা হচ্ছে না, যেখানে বিধায়ক যাচ্ছে, একটা দ্বন্দ্ব তো আপনি থাকছে। ভুল করছেন। আমরা কদিন আগে রক্তদান শিবির করেছিলাম, সেখানেও ডাকা হয়েছে। ওনারা আগের বারেও এসেছিল, এবারে আসেনি। কেন আসেনি আমি সেটা বলতে পারবো না। এবারে বলা হয়েছিল? হ্যাঁ, বলবো না, আমার পাড়ার ছেলে, পাড়ার কাউন্সিলর, আমি বলবো না। আপনার নাম? এটা দুর্ভাগ্যজনক। এটা আমাদের চুচুড়ার রূপকার বিপ্লবী ভূপতি মজুমদার, খুব ভালো লাগলো আর কি। ওরা
যারা করছে তাদেরকে সাধুবাদ জানাই। উনি এতে আবার এতে কোনো কিছু অন্য অভিসন্ধি আছে, এটা আমার পুরো একটা অভিসন্ধি আছে, সেটা আমার মনে হয়। আপনি এলাকার জনপ্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে আপনার এলাকায় এরকম একজন রূপকারের আবক্ষ মূর্তি উন্মোচন হচ্ছে, সেখানে আপনি কি জানতেন? জানি না আজকে যে উদ্বোধন হবে এটা আমি জানি না। কিন্তু এলাকার যারা বাসিন্দা তারা বলছে আপনাকে আমন্ত্রণ পাঠিয়েছিল, আপনি আসেননি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে বলছে তাকে বলুন যে আমাকে আর কি কোথায় আমন্ত্রণ পাঠিয়েছিল তুমি জানি না, তাদেরকে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? ছলচাতুরি আর কি ছলের অভাব হয় না, এটা তারই প্রমাণ। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের শাসক দলের বিধায়ক এবং আপনি শাসক দলেরই জনপ্রতিনিধি, একই এলাকায় কোনো রাজনৈতিক ভেদাভেদ মনে হচ্ছে? সে তো আর কি কেউ যদি নিজেকে আর কি বেশি করে মনে ভাবে আর কি, উনি বিভেদ সৃষ্টিকারী। দলনেত্রী যেখানে বলছে যে সবাই একসঙ্গে থাকতে একইভাবে করতে, কিন্তু উপরে দেখায় উনি আর কি সবাই এক আছে, আবার সেই গিয়ে উনি বিভেদ অ্যাকচুয়াল হচ্ছে উনি আর কি বিভেদ সৃষ্টিকারী। বিভেদ থাকা উনি খালি ওনার লোক দেখেন, কে আর কি সে দেখলো না, এনে না বক না, সে দেখবে না, উনি আর কি ওনার লোক হলেই হল, ওনার গিয়ে তেল পাট করলে সেটাই আর কি ওনার লোক। বিধায়ক এক্ষেত্রে বলেছে যে আপনার ব্যক্তিগত কাজ থাকতে পারে, না উপস্থিত থাকতে পারে। সবাইকার ঠিকা নিয়ে রয়েছেন, সবাইকার ব্যক্তিগত কাজ থাকে, আর ওনার কোনো কাজ নেই বলে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কি অভিসন্ধি থাকতে পারে আপনার মনে হচ্ছে? এই তো আর কি লবিবাজি, আর কি করবো। উনি আর কি আমি তো বললাম তো, উনি তো নিজের খালি ভাবে যে আমার লোক কোথায়, আমার লোক, আমার করতে করতে শেষ হয়ে যাবে, সব আমার। তার মানে কি এখানে স্পষ্ট যে এখানেও কিন্তু শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো? গোষ্ঠীদ্বন্দ্ব কি বলবো আর কি, উনি আর কি এটাই ভালোবাসেন আর কি, এটাই ভালোবাসেন আমার লোক আর কি। যে তেলপাট করবে গিয়ে বলবে দাদা তোমার মতন কেউ না, সেই তারই কাছে আর কি হবে, সেই তার কাছে ভাবে বা ইয়ে হবে। কিন্তু দলনেত্রী নির্দেশ দেয় আমাদের আর কি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে গ্রাস রুটে কাজ করো, কারোর বাড়ি থেকে তেল মেরো না। কিন্তু এখানে যে তেল পাট করবে সেই আর কি ওনার কাছে হবেন, উনি তাকে আর কি সব কিছু তোয়াক্কা করে, দলের নীতি আদর্শ তোয়াক্কা করে উনি ওনার কাছের লোক খুঁজে বেড়ান, এটাই তার। কিন্তু দেখা যাচ্ছে অনুমতি নিতে গেলেও একটা আপনাদের জনপ্রতিনিধি হিসাবে অনুমতি নিতে হয় এরকম একটা এলাকায়। তারা এলাকার যারা মানুষ যে রয়েছে সে বলছে আমরা পৌরসভাকেও আমরা চিঠি করেছি এই আবক্ষ মূর্তি উন্মোচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি বলবেন? এটা আবেদন করেছে, প্রথমে আমাকে মৌখিকভাবে বলেছিল, তা আমরা বললাম যেখানে করতে বলেছিল আমার সেখানে যেখানে হবে, যেখানে করেছে আর কি, আমি জানি না এখনো হয়েছে কি না। তা সেটা হচ্ছে আমাদের পৌরসভার একটা পার্কের ঢোকার মুখ, পার্কের একটা ঢোকার মুখ, সেটাকেই আর কি আর্চিং যেটা আছে, আপনারা নিশ্চয়ই গিয়ে দেখে আসবেন, আর্চিং আছে, সেই আর্চিংটাকে প্রবেশদ্বারটাকে বন্ধ করে বেআইনিভাবে এটা করলো। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক আর কি পৌরসভার। আমরা বলেছিলাম যে আমাকে পৌরসভায় যখন জমা দিত তখন আমার একটা ওপিনিয়ন লাগে, তখন আমি বলেছিলাম যে ভূপতি মজুমদারের নামে নামাঙ্কিত আর কি ভূপতি নগর এখানে আছে, এবং বাঁধ যিনি তৈরি করেছিলেন তার সামনে যেখানে শুরুতে এখানে উনি বসালেন ওনার মূর্তিটা, তাহলে কি হবে, নামের সঙ্গে সামঞ্জস্য থাকলো, এবং হচ্ছে বাঁধটা রয়েছে উনিও সেটা শুরুতেই থাকলো, মানুষ অনেক ডিসপ্লে হবে, দেখতে পাবে। ওনারা ওখানে করেছেন যেখানে আর কি করেছেন, যেখানে বেআইনিভাবে করেছেন, পৌরসভার জায়গাতেই করেছেন, কিন্তু যেখানে ডিসপ্লে আর কি একদম বাঁধের ধারে করেছেন আর কি, এমনকি পার্কের ঢোকার মুখটা সেটা নিজেই এটা আমাদের তৈরি করা ছিল, সেই জায়গাটা বন্ধ করে করেছে। তার মানে কি এসা স্পষ্ট বিধায়কের সঙ্গে আপনার একটা গোষ্ঠী ভেদাভেদ চলে এলো সামনে? আগেও ছিল, এখনো চলে এলো? উনি যদি ওরকম আর কি করেন তাহলে আপনারাই দেখুন না কি বোঝা গেল, মানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যেই চলে এলো। গোষ্ঠীদ্বন্দ্ব কি জানি না, গোষ্ঠী কি জানি না, কিন্তু উনি এটাকে সবসময় জিয়ে রাখতে চান। মুখে একরকম বলেন, কাজে আরেক রকম করেন। কি জিয়ে রাখতে চান? যে এরকম আর কি ওনার লোক, আমি তো বারবার করে বলছি, উনি খালি খোলেন আমার লোককে, আমাকে যে তেল পাট করবে, আমাকে যে দাদা করবে, সেই আর কি ওনার প্রিয়। চুঁচুড়া শহর জুড়ে তৃণমূলের এই গোষ্ঠীকন্দল চলে, এটা যে এই প্রথম দেখছি এরকমটা নয়। এর আগেও আমরা দেখেছি চুঁচুড়ার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বিধায়কের এই সাপলুডুর খেলা, কখনো বিধায়কের পা ধরে কাউন্সিলর টানছে, কখনো কাউন্সিলরের পা ধরে বিধায়ক টানছে। তো এরকম শুধু 6 নম্বর নয়, একাধিক ওয়ার্ডে এই বিধায়কের সঙ্গে এই সাপলুডুর খেলা চলে। আর এটা যে আমরা এই প্রথম দেখছি এরকমটাও নয়। হ্যাঁ,
সামনে 2026-এর যে ইলেকশন আছে, এই সাপলুডুর খেলা আরও বেশি করে প্রকট পাবে, চুঁচুড়া শহরের মানুষ আরও বেশি করে এগুলো উপভোগ করবে।